আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি ছাগলাইয়া থেকে খাগড়াছড়ি রাইডে। আজকে আমাদের সাথে আছে স্পন্সর বাই টার্ফ হেভেন এবং আমাদের সাথে আছে ইসমাইল। আমরা ইতিমধ্যে আছি ছাগলাইয়া উপজেলায়। এখন বাজে সকাল 5টা। আমরা বের হয়ে যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো আপনারা সবাই পাশে থাকবেন, দেখতে থাকবেন আমাদের ভিডিওগুলো। আমরা সবসময় আপডেট দিতে থাকবো। ধন্যবাদ। আমরা এখন নাস্তা করতেছি, নাস্তা ব্রেক দিচ্ছি আমরা এখানে। আমরা ইসমাইল খাচ্ছি এখানে। 7টা করাহাট ঢুকি। আমরা এখন আছি করাহাট। আমরা করাহাট থেকে এখন আমরা কিছু আমাদের লাস্ট স্টপ হচ্ছে কোথায়? রবার বাগান যাবো এখন আপনাদেরকে আবার আপডেট দেওয়া হবে। হ্যাঁ, আমরা রবার বাগান গিয়ে আপনাদেরকে আপডেট দিয়েছি। এখন নডিলা মাজার সামনে, আমরা এখন নডিলে উঠবো। ও এখন আমরা আছি রবার বাগান, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেলফি রোড বলে, সেলফি রোডে আছি এখন। আর এখানে আমাদের সাইকেল, আর সাথে আছে ইসমাইল। তো এখানে আমরা কেউ নাই। এখন বাজে সকাল 9টায়। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর টার্ফ হেভেনকে। আমরা এখন চলে আসলাম চা বাগান। তো এখানে মানে ডুবার সাথে সাথে বৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে, অনেক বৃষ্টি হতে পারে এরকম অবস্থা আর কি। জোস আমরা এখন চা বাগানে একটু দাঁড়াই, পিকনিক তুলবো। তো এটা হচ্ছে রামগড় চা বাগানের অবস্থা আর কি। এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ, আমরা এখন আছি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড়। এটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে আমাদের ইন্ডিয়ার সীমান্ত, আর এটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত। এখান দিয়ে গাড়ি আসা যাওয়া করতে পারবে, অনেক বড় গেট দিয়েছে এখানে, অফিস এবং এই আর কি। সাথে আছি আমরা। তো এখন এখান থেকে রামগড় প্রায় 50 মিটার মতো হবে। এখান থেকে ফেনী হচ্ছে আপনার 57 কিলো, আর ঢাকা 208 কিলো, বারোইহাট হচ্ছে 36 কিলো। এগুলা রাইডারদেরকে জানা দরকার, কারণ আমরা রাইডার যারা আছে তারা কিলোমিটার গুলা অনেকে খুঁজি, মানে কত কিলো এগুলো জানার জন্য খুঁজি। তো ঠিক আছে, দেখেন, দেখা যাক, দেখা হবে নেক্সট খাগড়াছড়ি। আর স্টপ নাই। এখন আছি রামগড় 0 পয়েন্ট, দেখতে পাচ্ছেন। তো রামগড় চলে আসলাম দেখতে দেখতে, উপজেলা পরিষদ রামগড়। আমরা এখন নাস্তা করতে যাচ্ছি। আর এখানে হঠাৎ করে আমাদের সাথে আমাদের ছাগলাইয়ার আরমান ভাইয়ের সাথে দেখা। এখানে নাস্তা করতে ঢুকলাম। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরমান ভাই আছে, ইসমাইল আছে, বসে আছে তারা।
এই হচ্ছে আরমান ভাই আমাদের। তো আমরা ওইখানে বসে নাস্তা পানি করে দেখি না। হুম? কোথায় এটা আমি নিজেও যাই না। সেরা অস্থির 2 তলা বাড়ি, পাহাড় পাহাড় দেখেন, আমরা সাথে সুন্দর ভিউ, সেরা অস্থির। এখন আমরা জ্বালিয়ে ফাটায় আছি, এখানে মনে করেন বৃষ্টি শুরু হয়েছে। এখানে আমরা এই দেখতে পাচ্ছেন এই সিন্দুকছড়ি রোডটা দিয়ে আমরা ঢুকবো। এখন চলো যাওয়া যাক, আমরা সিন্দুকছড়ি রোডে, সিন্দুকছড়ি ভিউ গুলো উপভোগ করবেন। সিন্দুকছড়ি রোডটা অসাম অসাম। তো বৃষ্টির কারণে আমরা ডালিয়াফাড়া আটকে গেলাম, এখানে আর যেতে পারলাম না। বৃষ্টিটা থামলে আমরা বেরোবো ইনশাল্লাহ। আর ওইখানে আমাদের জন্য অমর ভাই ওয়েট করতেছে। অমর ভাইকে ধন্যবাদ। আসলাম সিন্দুকছড়ি জিরো ক্যাম্প, দেখতে পাচ্ছেন সিন্দুকছড়ি। হ্যাঁ, তার চারপাশের ভিউটা জোস, এক কথা অস্থির। এখন আমরা যাব নেক্সট এখান দিয়ে খাগড়াছড়ি। আমরা এখন ইয়ার দিকে যাচ্ছি, মহালছড়ি যাচ্ছি। সেরা সেরা আবহাওয়া, ডাউন এলিয়া তো বাতাস, কথা বলতে পারতেছি না। আমরা এখন চলে যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমরা 3 জন খুব ডাউন হিলে, মানে সেরা আলাদা একটা ফিল দেখতে পাচ্ছেন। আশেপাশে পাহাড়ের দৃশ্যগুলো এবং অস্থির। আমরা ওর সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছি। আমরা রাইড শেষ করে আসার পর যে ঘুম দিলাম, ঘুম থেকে উঠার পর সন্ধ্যা 7টা, 3টা বাজে আসার পর 7টা বাজে উঠে আমরা চলে যাই বাজারে। বাজারে যাওয়ার পর এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর চলে যাব নাস্তা করতে। আমি আর ইসমাইল এবং আমাদের ওর ভাই চলে আসলাম বাজারে। হ্যাঁ, আমরা লাগাবো, কেন লাগাই, রাস্তা করার জন্য বসছি। অর্ডার দিলাম, চলে আসবে। আছে আমাদের মাঝে, ও শুধু হাসে, ও বুঝলাম না ওর জন্য আমাদের হাসা, বুঝি না কেন আসে মনে হয়, আমি বুঝি না। কিছু বলেন, কিছু বলার নাই ওনার। দেখতে পাচ্ছেন আমরা গিয়েছিলাম নাস্তা করতে, এখন আবার ব্যাক করতেছি বাসার দিকে। আমরা ঘুম রাইড শেষে বাসায় এসে ঘুম দিয়েছিলাম, যে ঘুম থেকে উঠতে উঠতে আমরা মনে করেন 7টা বেজে গেছে। এখন 3টা বাজে আসছে, ঘুম থেকে উঠতে উঠতে 7টা বাজে গেছে। হচ্ছে ওমর ভাইদের বাসায়, ওমর ভাইদের বাসায় এখন ওমর ভাইয়ের সাথে আমরা শুয়ে আছি। ইসমাইল এবং আমরা রাতে এখানে রেস্ট নেওয়ার পর, স্টে করার পর আমরা পরের দিন আবার ঘুরতে বাইর হই। আসসালামু আলাইকুম। আমরা হালকা পাতলা ঘুরতে বাইর হলাম মাছছড়ির দিকে। ইউ গাইস সেরা। এখন আমরা চলে যাচ্ছি নাস্তা করতে, চলে আসলাম আমরা গ্রুপে। তো দুপুরে এখানে যাওয়ার সময় দেখি দেখেন তাদের অবস্থা। আমরা চলে আসলাম হচ্ছে খাগড়াছড়ি নুনছড়ির একটা জায়গা এখানে। তারপর ওখান থেকে চলে যাই নদীর ব্রিজ একটা দেখতে, যাই দেখি ব্রিজের তলা নাই। আমরা
আসছিলাম এখানে নদীর ব্রিজটা দেখার জন্য। এখানে ব্রিজটা ভেঙে ফেলছে। এখানে আল্লাহর রহমতে সবসময় পানি থাকে, পানি পড়তে থাকে। প্রচুর ঘুরতে হবে আমাদের। আমরা চলে আসছি হচ্ছে স্কুল মাঠে, ছোট স্কুল মাঠ বলে এটাকে। তো আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। আমরা চলে আসছি সেই খাগড়াছড়ি গেট। আমরা ছাগলাইয়া থেকে খাগড়াছড়ি রাইড ছিল আমাদের এখানেই গন্তব্য শেষ। তো আমাদের সাথে ছিল আজকে টার্ফ হেভেনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কোথায়, আমরা চলে আসছি হচ্ছে আলুটিলায়। ওরা দেখতে থাকেন, আমরা ভিতরে যাই। আমরা টিকিট নিয়ে নিলাম ভিতরে ঢোকার জন্য। আমরা এখন আলুটিলা পর্যকেন্দ্রের ভিতরে চলে আসছি। কুয়াশা কুয়াশা। নিচের দিকে নামতেছি। চলে আসলাম সেই চূড়ান্ত ব্রিজে। নিচে দেখেন এখানে নতুন করে বসার জায়গা দিছে। ব্রিজটা ছিল অনেক কুয়াশা। আমার বাড়ি ঠিক আছে না, প্রচুর কুয়াশা এখানে। হঠাৎ করে কেন এত কুয়াশা কেন আপনাদের এলাকায়? বৃষ্টি হয়েছে দিল্লি। বৃষ্টির কারণে কুয়াশাগুলো উঠে গেছে। আচ্ছা, কুয়াশা গায়ে। আমি এখানে আরেকটা ব্রিজে, সবাই পিক তুলতে ব্যস্ত। মানে জায়গা দেখলে শুধু কি বলবো, ওয়াও ওয়াও। সেরা সেরা গাইস। ও ম্যান, আর সাথে তো দিন নাকি বিকাল নাকি সকাল কিছু বোঝা যায় না। কাটেন সেরা। এখানে আর একটা জায়গায় চলে আসলাম, নান্দনিক ভিউ পয়েন্ট। মানে একদম কিনার থেকে আপনি ছবি তুলতে পারবেন। জোস। শুধু কুয়াশা, মানে কি বলবো, এরা একটা ফিল। যারা আসেন নাই, ঘরে বসে আছেন, তাড়াতাড়ি ঘুরেন, মিস করবেন, না হলে এগুলো মিস করবেন। হচ্ছে লাভার পয়েন্ট, এখান থেকে ভিউ গুলো আরো জোস আসবে। আমাদের প্রচুর ঘুরতে হবে, বাসায় বসে থাকলে হবে না। এই সুন্দর ম্যাগের ভিউগুলো আমরা কিন্তু আর পাবো না। আমরা নেক্সট ডে আর ঘুরতে পারবো কিনা ঠিক জানি না। আমরা প্রচুর ঘুরতে হবে আমাদেরকে। ভিউগুলো দেখছেন পিছনে, জোস, এক কথায় জোস, সেরা সেরা। মেঘগুলো উঠতেছে আকাশে, সেরা। এখানে দেখতে পাচ্ছেন অনেক পর্যটকরা আছে, ঘুরতে আসছে। লাস্ট স্টপ ঘুরার, এটা হচ্ছে শেষ, এটার পরে শেষ। তার চলে যাচ্ছি আবার খাগড়াছড়ির দিকে। বিদায়। খাগড়াছড়ি ফিনি হোটেলে চলে আসছি। দেখেন এটা হচ্ছে মুক্তমঞ্চ সংলগ্ন শাপলা চত্বর। আমরা নাস্তা করলাম, নাস্তা করে এই যে শাপলা চত্বর।
এখানে তো আজকের ভিডিও এখান পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।